রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি দুর্দান্ত আপডেট নিয়ে আসছি। এই ভ্যাকেন্সিতে তোমরা শুধুমাত্র 10 পাস যোগ্যতায় যেতে পারবে। এখানে তোমাদেরকে কোনো কম্পিউটারের সার্টিফিকেট চাওয়া হয় না, এখানে তোমাদেরকে কোনো ফিজিক্যাল টেস্ট দিতে হয় না, তোমাদেরকে টাইপিং দিতে হয় না, তাও তোমরা খুব বড় পদে চাকরিটা পেয়ে যাও। কোথায় কোথায় চাকরি পাও? প্রথমত তোমরা পেতে পারো পোস্টিং হচ্ছে রেভিনিউ অফিসে, এছাড়াও তোমরা ইনকাম ট্যাক্স অফিসে পেতে পারো, তোমরা হচ্ছে হোম মিনিস্ট্রিতে পেতে পারো, এছাড়াও আরও বিভিন্ন বড় বড় জায়গায় পোস্ট তোমরা পেয়ে যেতে পারো। কিন্তু তার জন্য তোমাদেরকে এই জিনিসটা সঠিকভাবে জানতে হবে। এটা তোমরা অনেকে হালকাভাবে নাও। তোমাদের জন্য বলছি, এই ভ্যাকেন্সিটা তোমরা হয়তো নাম শুনেছো, এসএসসি এমটিএস ভ্যাকেন্সি। এসএসসি এমটিএস 2024 সালে নতুন ভ্যাকেন্সি জারি হচ্ছে, অ্যাপ্লাই ডেটও তোমাদের জারি হয়ে গেছে। তার জন্য বলছি, তোমরা যদি এসএসসি এমটিএসে যেতে চাও, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদেরকে এর পুরো কমপ্লিট ডিটেলসটা বলে দিচ্ছি। প্রথমত এসএসসি এমটিএসে তোমরা যদি যেতে চাও, তোমাদের যে কোয়ালিফিকেশন শুধুমাত্র 10 পাস, অর্থাৎ তোমরা যদি শুধু মাধ্যমিক পাস থাকো, তোমাদের কোনো পার্সেন্টেজ চেক করা হবে না, তোমাদেরকে কোনো কম্পিউটারের সার্টিফিকেট চাওয়া হবে না, শুধু মাধ্যমিক পাসের সার্টিফিকেট থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের যে বয়স সেটা বলা রয়েছে 18 থেকে 25, 18 থেকে 27। এটা কীরকম হলো? এখানে এমটিএসে তোমাদের বিভিন্ন প্রকারের পোস্ট থাকে, সেই ক্ষেত্রে কিছু পোস্টের জন্য 18 থেকে 25 চাওয়া হয় এবং কিছু পোস্টের জন্য 18 থেকে 27 চাওয়া হয়। এবং এখানে এমটিএসের সাথে সাথে আরেকটি পোস্ট থাকে, সেটা হচ্ছে হাবিলদার। সেই হাবিলদার পোস্টেও তোমাদের কিছু কিছু ভ্যাকেন্সির জন্য 18 থেকে 27 বছর বয়স কিন্তু চাওয়া হয়। মানে যারা এসটি এসসি আছো, তোমরা এই বয়স থেকেও আরও ছাড় পেয়ে যাবে 5 বছরের, এবং যারা ওবিসি আছো তোমরা 3 বছরের ছাড় পাবে। এবার বলে রাখি, এখানে তোমাদের যে সিলেকশন, এটা হচ্ছে মেন বিষয়। সিলেকশনটা তোমাদের কীভাবে করানো হয়, যেমনটা আমি তোমাদেরকে বললাম, শুধুমাত্র একটি পরীক্ষা দিতে হয়। সেম তোমরা এমটিএসে যদি অ্যাপ্লাই করো, একটি পরীক্ষার মাধ্যমে তোমরা সিলেকশনটা পেয়ে যাবে। কিন্তু তোমরা যদি হাবিলদারে অ্যাপ্লাই করো, সেই ক্ষেত্রে এই পরীক্ষার সাথে সাথে তোমাদের একটি ফিজিক্যাল টেস্ট হয়। যারা ভাবছো ফিজিক্যাল টেস্ট মানে একটা হার্ড হবে, রান করানো হবে, তোমাদের ধারণাটা ভুল। এখানে তোমাদের কোনো প্রকার রান হয় না, তোমরা হেঁটে হেঁটে চোখ বন্ধ করে পাস করতে পারবে। ফিজিক্যালটা ভাই একদম সহজ হয়, যে কোনোদিন রান করোনি তোমাদেরকে রান করারও দরকার নেই। যদি হাবিলদার অ্যাপ্লাই করো, তোমরা হেঁটে হেঁটে পাস করতে পারবে, ঠিক আছে? এটাকে রান বলে না, এটাকে বলে ওয়াকিং, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের হাবিলদারের ফিজিক্যাল। এবার যে সবথেকে বড় বিষয়, তোমরা যে সিলেকশনটা নিচ্ছ সেটা হচ্ছে এক্সাম। তাহলে এই এক্সামের সিলেবাসটা কী থাকছে? এক্সামের সিলেবাসটা আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, এক্সামটা তোমাদের দুবার হবে, পার্ট 1 এবং পার্ট 2। নোটিফিকেশনে ওটা পার্টের জায়গায় সিজন লেখা থাকে। আমি সহজে বলে দিচ্ছি, তোমাদের পার্ট 1 এবং পার্ট 2, ঠিক আছে? পার্ট 1-এ তোমাদের হচ্ছে এই দুটি জায়গা থেকে হয়, এবং পার্ট 2-তে এই দুটি তোমাদের এক্সাম হয়। মানে দুটি তোমাদের কিন্তু টোটাল বিষয় থাকবে, ঠিক আছে? তোমরা যখন পার্ট 1-এর এক্সাম দেবে, তোমাদের কিন্তু নমিনিক্যাল এবং ম্যাথ অ্যাবিলিটি থেকে থাকছে কিন্তু 20টা কোশ্চেন থাকবে 60 নম্বরের, এবং রিজনিং অ্যাবিলিটি থেকে 20টা কোশ্চেন 60 নম্বরের। মানে এখানে তোমাদের একটি কোশ্চেনের জন্য 3 নম্বর করে দেওয়া হবে। কিন্তু এই পার্ট 1-এর যে এক্সামটা না, এই এক্সামে তোমাদের কোনো নেগেটিভ মার্কিং থাকে না, এবং এখানে শুধুমাত্র তোমাদেরকে এই পরীক্ষাটাই না পাস করতে হয়। মানে এখানে তোমরা যদি বেশি নাম্বার পাও তাও তোমাদের কোনো লাভ নেই, শুধু তোমাদেরকে পাস করতে হবে, পাস হলেই হবে। কারণ এই এক্সামটা তোমাদের পার্ট 1-এর এক্সামটা, যে মানে তোমরা নাম্বারটা পাও সেই অনুসারে তোমাদের যে মেরিট লিস্ট সেটা তৈরি করা হয় না। এখানে তোমাদেরকে শুধু পাস করতে হবে। এখানে তোমরা পাস করে গেলেই তোমাদের দ্বিতীয় এক্সাম হবে, যেটা হচ্ছে পার্ট 2। পার্ট 2-তে তোমাদের থাকছে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন 75 নম্বরের, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টা কোশ্চেন 75 নম্বরের। মানে এখানেও সেম, একটা কোশ্চেনের জন্য তোমরা 3 নাম্বার। কিন্তু এই এক্সামটাই তোমাদের মেন, কারণ এই এক্সামটাতে তোমাদেরকে ভালো নাম্বার আনতে হবে। আর এই এক্সামে তোমাদের নেগেটিভ মার্কিং থাকে কত? 1/3। 3টা ভুল উত্তর দিলে তোমাদের 1 নাম্বার কাটা যাবে। আর এইখানেই তোমাদেরকে কিন্তু বেশি করে নাম্বার আনতে হবে, কারণ এই নাম্বার অনুসারে তোমাদের যে কাট অফ সেটা কিন্তু তোমাদের নির্ধারিত করা হয়। তাহলে এই এক্সামটাই তোমাদের মেন। আর যেটা পার্ট 1-এ হয়, এটা তোমরা যদি শুধুমাত্র পাস করো তাহলেই হবে, কিন্তু এখানে তোমাদের বেশি নাম্বার আনতে হবে, তাহলেই তোমরা সিলেকশনটা পেয়ে যাবে। তোমাদের আর কিছু এখানে করানো হয় না। এবার অনেক ক্যান্ডিডেট জানতে চাইছো এখানে অ্যাপ্লিকেশন ফিস কী হয়। অ্যাপ্লিকেশন ফিসটা দেখে নাও। ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস এবং ওবিসি, এই ক্যান্ডিডেটগুলোর জন্য 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস। যারা এসটি এসসি ফিমেল ক্যান্ডিডেট, তোমাদের জন্য 0 রুপিস। মানে ফ্রিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এত বড় সুযোগ, ঠিক আছে? ফ্রিতে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করো, আমি তোমাদেরকে বলছি, কারণ এটা হচ্ছে তোমাদের একটা অনেক বড় পোস্টের চাকরি। তোমাদের অ্যাপ্লাইটা তাহলে কবে থেকে শুরু হচ্ছে? অ্যাপ্লাই ডেটটা এসএসসি অলরেডি তোমাদের ক্যালেন্ডারে জারি করে দিয়েছে। অ্যাপ্লাই শুরু হচ্ছে কিন্তু 7 মে 2024। 7 মে থেকে তোমাদের ফর্ম অ্যাপ্লাই শুরু হবে, যেটা চলবে তোমাদের 6 জুন
2024 পর্যন্ত। মানে মোটামুটি দেখতে গেলে অ্যাপ্লাই করার জন্য এখনও তোমরা কিন্তু 5 মাস টাইম পেয়ে যাচ্ছ, যেটা তোমাদের জন্য এনাফ টাইম। তোমরা যদি এখন থেকে প্রস্তুতি নাও 5 মাসে তোমরা একদম দক্ষ হয়ে যাবে, তোমরা খুব সহজে এই চাকরিটা পেতে পারবে। তো তোমাদের জন্য বলছি, এটা তোমরা এখন থেকে প্রস্তুতি নাও। আমি তোমাদেরকে সিলেবাস টোটাল বলে দিলাম, এই সিলেবাস অনুসারে তোমরা যদি এখন থেকে প্রস্তুতি নিতে পারো তাহলে খুব সহজে খুব ইজি তোমরা এই চাকরিটা পেয়ে যাবে, যেটা তোমরা অনেক বড় পোস্টে পাচ্ছ। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্টে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।